Are you ready? So help us bring up on the stage brand new diamonds from Kolkata for the first time in Kolkata Brit Worldwide stage. Anirudh and Mahua Ghosh! Now is the time. Are you ready? তা অনিরুদ্ধ আর মহুয়াকে এই বিশেষ প্ল্যাকটা দেবার আগে জাস্ট দু একটা কথা ওদের সম্বন্ধে বলতে চাইবো। অনিরুদ্ধ আর মহুয়া আপনাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রাণের লিডার, অ্যান্ড দে আর দ্য কাপল যারা আমাদেরকে ফার্স্ট বিশ্বাস করে আমাদের সঙ্গে হাত মিলিয়ে এই বিজনেসটা জয়েন করেছিল আজ থেকে অনেক দিন আগে, সেই 1998 সালে, এবং আজকে তারা একটা বিশাল বিজনেস বিল্ড করেছে এবং আজকে তারা আপনাদের সামনে রেকগনাইজ হতে চলেছে অ্যাজ ব্র্যান্ড নিউ ডায়মন্ডস। অনিরুদ্ধকে আর মহুয়া সম্বন্ধে সুজাতা একটু কিছু বলবে। ওদের মতো লিডারের সম্বন্ধে বলার কিছু নেই, জাস্ট আমরা ভীষণ গর্বিত যে এদের মতো একজন দারুণ লিডারকে আমরা পেয়েছি আমাদের টিম মেম্বার হিসেবে। ওরা আজকে ওদের স্টোরি শেয়ার করবে, কিন্তু একটা কথা ওদের সম্বন্ধে না বললেই নয়, দে আর হ্যাভিং ওয়ান অফ দ্য টপ 5 LOS ইন দিস কান্ট্রি। আর ওদের সাকসেসে আমরা আপলাইনরা তো খুশি, টিমের সবাই খুশি, কিন্তু ওদের মানে সার্ভিস বলুন, ওদের ভালোবাসা বলুন, এইটাতে মানে পুরো ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড টিম ভীষণ খুশি এবং তারা আজকে ওদের সাকসেসটাকে এনজয় করছে। ঈশ্বরের কাছে ওদের অনেক শুভেচ্ছা জানাই, ওদের মানে ওদের জন্য অনেক কিছু কামনা করছি। থ্যাংক ইউ। এবং আজকের এই স্পেশাল দিনে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের কাছ থেকে এই স্পেশাল প্ল্যাকটা ওরা পেতে চলছে, এবং যে ধরনের একটা প্ল্যাক পেতে আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করি। এই প্ল্যাকটাতে কি লেখা আছে একটু পড়ে শোনাই। অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ, নিউ ডায়মন্ডস। The highest reward for man's dedication for excellence is not one gets from it, but what he or she becomes through it. Bill Britt. We are proud of your accomplishments and we love you, Bill and Peggy Britt, Free Enterprise Day Celebration 2016. এবং আমি জানি এই প্ল্যাকটা ওদের ঘরে শোভা পাবে এবং এই প্ল্যাকটার জন্য বিশেষ কোনো জায়গা ওরা অলরেডি বেছে রেখেছে ওদের ঘরের মধ্যে।
with one more round of applause for our new diamonds, Aniruddha and Mahua Ghosh. Now it's time for you. Thank you, thank you, thank you, thank you. Subhashis da, Sujata Baudi, Tirthankar and Suparna, thank you so much. Thank you so much. Are you all fired up, excited? Really? That's great. প্রথমেই বলি যে ইটস রিয়েলি আওয়ার প্রিভিলেজ অ্যান্ড অনার টু টক ফ্রম দি স্টেজ, ব্রিট ওয়ার্ল্ড স্টেজ। 18 বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সেকেন্ডলি, আমরা আমাদের দুবেলার প্রেয়ারে যা বলি, থ্যাংক ইউ গড ফর ইচ অ্যান্ড এভরিথিং ইন আওয়ার লাইফ, থ্যাংক ইউ গড ফর ইউর ব্লেসিংস অল দ্য টাইম, অ্যান্ড উইথ গড এভরিথিং ইজ পসিবল। তাই যা কিছু সম্ভব হয়েছে ওনার করুণায়, ওনার কৃপায়, ওনার আশীর্বাদে। আর ধন্যবাদ জানাই আমার পেরেন্টদের, আমার বাবা মাকে। আমি মাকে হারিয়েছি 14 জুলাই 1998। উনি আজকের নেই, তখন আমি এতটা সাকসেসফুল হইনি এই বিজনেসে, কিন্তু আমি বিশ্বাস করি যে মা উপর থেকে দেখছেন আমাদের সাকসেস। আর বাবা এখানে বসে আছেন। 18 ডিসেম্বর বাবার বার্থডে গেল, 87th ইয়ার বার্থডে। এবং বলি, বাবা হচ্ছেন আমার বিজনেসের প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাবা এখনও যা হাঁটেন, আমি বলতে পারি অনেকেই এতটা হাঁটতে পারবেন না। এবং যখন হাঁটেন এবং এরম অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, যখন জিজ্ঞেস করে যে তুমি কি করে পাচ্ছ, বাবা শুধু একটাই কথা বলেন যে অনিরুদ্ধ মহার সাথে যোগাযোগ কর, ওরা যা দেবে সেটা খা, আমার মতন হাঁটতে পারবি। এর চেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট আর কি হতে পারে। তারপর বলি যে আমি বড় হয়েছি আমার দাদা বৌদির কাছে, দে আর মাই সেকেন্ড পেরেন্টস। যেমন মা দেখতে পেলেন না, সেরকম আমার দাদাও দেখতে পাননি। 2 বছর আগে উনি মারা গেছেন। বৌদি এখানে বসে আছেন। ফ্রেন্ডস, একটা কথা বলতে পারি, ডোন্ট ওয়েস্ট টাইম। কারণ আপনি জানেন না যে আপনি যাদেরকে দেখাতে চাইছেন আপনাদের সাকসেস, তাদেরকে আপনি দেখাতে পারবেন কিনা আদৌ। তারপরে বলবো আবার আপলাইন, Subhashis and Sujata Ghosh, please give a very, very big hand. We really grateful to this very special couple. যারা কেবলমাত্র আমাদের নাম লিস্টে রেখেছিল। আমরা 18 বছর সারা ভারতবর্ষের প্রচুর জায়গা ট্রাভেল করছি, কেউ অনিরুদ্ধ মহাকে কোনোদিন স্ট্রেঞ্জার মিট করেনি, কেউ তারা মনে করেনি, কোয়ালিফাই করায়নি আমাদের যে আমরা এই বিজনেসটা করতে পারি। দে আর দ্য অনলি কাপল যারা আমাদের নাম তাদের লিস্টে রেখেছিল। তারপরে অ্যানাদার লিজেন্ডারি কাপল, নান আদার দেন অসিতাভ অ্যান্ড শ্বেতা দত্ত। এবং বাই দা বাই, এটা আমার সবসময় বলতে ভালো লাগে, উই আর 4 প্ল্যাটিনামস ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া, ফার্স্ট 4 প্ল্যাটিনামস ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া। উই আর কাজিন। অসিতাভদা, শ্বেতা বৌদি, সুভাষী, সুজাতা, অনিরুদ্ধ মহুয়া অ্যান্ড অচিন্ত শম্পা। রিয়েলি অসিতাভদা, উই আর গ্রেটফুল। তোমাদের সম্বন্ধে বেশি কিছু বলার আমার ভাষা নেই। তারপর বলবো সুভাষী, সুদেশনা, ইউএসএর আপলাইন। আজকে সুদেশনা নেই, কিন্তু ওনাদের কাছে আমরা অনেক কিছু শিখেছি। তারপরে হচ্ছে শুভেন্দু, টিনা গুপ্তা। তারপরে হচ্ছে আবার ভেরি পপুলার লিডার এবং ভীষণ প্রিয় আমাদের ফাউন্ডার্স ডায়মন্ড, তিনিও নিউ জার্সিতে থাকেন, তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা দত্ত। তারপরে হচ্ছে ওনাদের আপলাইন তুষার অ্যান্ড দেবযানী চক্রবর্তী, অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট কান্ট্রি মেন্টার কান্তিয়া লতা গালা। রিয়েলি উই আর থ্যাঙ্কফুল টু অল অফ দেম। তারপরে আসবো অ্যামওয়ে অ্যান্ড ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। উই রিয়েলি থ্যাঙ্কফুল টু রিচ অ্যান্ড যে অপরচুনিটিটা আমাদের জন্য আজকে বানিয়েছেন। জাস্ট চিন্তা করে দেখুন, অ্যান ইকুয়াল অপরচুনিটি ফর অল আনইকুয়াল পিপল। এই অপরচুনিটিটা আপনাকে নিতে আপনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশান বার লাগে না, কোনো কাজ বার লাগে না, কোনো ক্রিড বার লাগে না, নাথিং। যদি আপনার 98 ডিগ্রি টেম্পারেচার গায়ে থাকে, আপনি যদি 18 বছরের ওপর বয়স হয়, 18+, এবং
আপনার যদি ড্রিম থাকে তাহলে আপনি এই বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। হোয়াট আ অপরচুনিটি দে হ্যাভ ক্রিয়েটেড ফর আস। অ্যান্ড রিচ ডিভাসের একটা কথা আমার লাইফের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন, সেটা হচ্ছে ইউ ফার্স্ট মি সেকেন্ড। এবং দিস ইজ দ্য হোল আইডিয়া অফ দিস বিজনেস। আপনি যদি লোককে হেল্প করেন তাহলেই আপনি গ্রো করবেন। এরকম অপরচুনিটি আন্ডার দ্য সান আমি দেখিনি কখনো। And next, I want to thank Grit Worldwide Education System. We are the product of this system. Believe me, 98 সালের আগে অনিরুদ্ধকে যদি কেউ দেখতেন আর আজকের অনিরুদ্ধকে যদি ডিফারেন্স করতে পারেন, the total credit goes to Grit Worldwide organization. Please give a very, very big hand to Grit Worldwide, friends. Next, my team members, awesome team members. Really, really, I'm thankful to you. Core from my heart, I thank you and I salute you. কারণ আমি বিশ্বাস করি, আমি মহা বিশ্বাস করি যে এই টিমটা, যে মানুষগুলো আমাদের টিমে আছেন, আমাদের অর্গানাইজেশনে আছেন, একটাও আমাদের ক্রেডিট না, অল ক্রেডিট গোজ টু গড। বেছে বেছে লোকগুলোকে আমাদের টিমে এনেছেন। উই রিয়েলি সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আমার ফ্যামিলি সম্বন্ধে যা বলবো সেটাই কম। এরকম ইউনাইটেড, এরকম হেলদি, এরকম স্ট্রং ফ্যামিলি বন্ডিং আমি অনেক জায়গায় মিশেছি। আমার ফ্যামিলির পরে আমি দ্বিতীয় কোনো ফ্যামিলিকে দেখিনি। এবং এখানে আমার অনেক ফ্যামিলি মেম্বাররা আজকে বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোঅপারেশন, ফর ইয়োর ব্লেসিংস, ফর ইয়োর গুড উইশ অ্যান্ড এভরিথিং। আর বন্ধুবান্ধব ভাগ্য করে পাওয়া যায় ফ্রেন্ডস। আমি জানি না আমি কী, কিন্তু আমাকে ভগবান যা বন্ধু দিয়েছেন জীবনে, আই রিয়েলি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম। এমন অনেক বন্ধু আজকে এসছেন যাদের সাথে বছরে একবারও দেখা হয় না, কোনো হসপিটালে দেখা হয় বা কোনো ক্রিমেশন গ্রাউন্ডে দেখা হয়, কিন্তু তারা এই ব্যস্ততার মধ্যে শনিবার দিন অফিস আওয়ার্সে আমার সাথে যোগাযোগ করে এসছে। দে আর নট অ্যাট অল অ্যাসোসিয়েটেড উইথ অ্যামওয়ে অ্যান্ড গ্রিট ওয়ার্ল্ডওয়াইড, জাস্ট তারা আমাদের ভালোবাসে বলে আজকে আমাদের কাছে এসছে। Thank you so much. And all the Grit leaders and Crossline leaders, we learn lot of things from you, lot of things. We are really indebted to you. আজকের আমাদের সাকসেসে আপনাদেরও প্রত্যেকের অবদান আছে। And entire audience, আপনারা যা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন কিছু বলার নেই। সব কথা না ভাষায় বোঝানো যায় না, কিছু ফিল করতে হয়। এবং বিশ্বাস করুন, আমি আজকের এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা প্রত্যেকে এই স্টেজে একদিন এরকম আসবেন এবং আপনাদের রেকগনিশন হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস টু মৌয়া। প্রথমেই বলি কেন, কারণ আমি না কোনো কালে কেরিয়ারিস্টিক নই, কোনো কালে না। মানে আমি ধরুন কিছু করছি, সেই সময় আমার কাছে কেউ যদি এসে বলে তোকে দরকার তুই চল, আমি চলে যাব, কিন্তু আমি নিজেরটা বরাবর খুব একটা ভাবিনি। বিশ্বাস করুন, 18 বছর ধরে বিজনেস করছি, প্রত্যেক বছরই মনে করি ডায়মন্ড যাব, কিন্তু আই এম ভেরি ক্যাজুয়াল। ওই এফইডির পর একটু মন খারাপ হতো, না ডায়মন্ড তো যেতে হবে, আবার 2-3 মাস বাদে ও ঠিক আছে। এই ভদ্রমহিলা গত বছর যদি এই স্ট্রং ডিসিশনটা না নিতেন যে না, এনাফ ইজ এনাফ, এই বছরই আমাদের ডায়মন্ডশিপ করতে হবে, দিস ইয়ার অর নেভার, তাহলে আমি ডায়মন্ড হতাম না। তাই টোটাল ক্রেডিট গোজ টু মৌয়া, টোটাল। এবং আমি বলি যে আমাদের 100 ভাগের কাজের মধ্যে যদি বিচার করেন, তাহলে আমি বলবো 80% কাজ ও করেছে, 20% কাজ আমি করেছি। শি ইজ দ্য লেডি। সো ওভার টু মৌয়া। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আজকের এই দিনটার জন্য বোধহয় বিজনেসটা করা যায়, তাই না? অ্যান্ড থ্যাংক ইউ গড, উই আর ডায়মন্ড ইন এফইডি 2016। এই প্রেয়ারটা আমরা লাস্ট 14 বছর ধরে করে আসছি, জাস্ট সালটা পাল্টেছে। থ্যাংক ইউ গড, উই আর ডায়মন্ড ইন এফইডি 2002। থ্যাংক ইউ গড, উই আর ডায়মন্ড ইন এফইডি 2003। থ্যাংক ইউ গড, উই আর ডায়মন্ড ইন এফইডি 2004 অ্যান্ড সো অন। ফাইনালি, থ্যাংক ইউ গড, উই আর ডায়মন্ড ইন এফইডি 2016। তার জন্য অনিরুদ্ধ বলে গেল, এটা সম্ভব হয়েছে সত্যি বড়দের আশীর্বাদ, আপনাদের সকলের শুভেচ্ছা, আপনাদের শিক্ষা, প্রেরণা।
এবং আপনাদের এত ভালোবাসার জন্য কিন্তু চাওয়ার জন্য কিন্তু আজকে আমরা স্টেজে। তাই আজকে অনিরুদ্ধ মহুয়া নয়, আজকে আপনারা প্রত্যেকে নিজেদেরকে দেখুন আর বিশ্বাস করুন যে আপনারাও কিন্তু এই স্টেজে চলে আসবেন। আপনাদের এরকম হ্যান্ডরেজ হবে, এরকম পুরো অডিয়েন্স এরকম পাগলের মতো চিৎকার করবে, টর্চ জেলে এরকমভাবে আপনাদের ফেলিসিটেট করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমরা যদি পেরে থাকি প্রত্যেকে পারবেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ভীষণ, আমি বাঙালি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমরা 1 ভাই 1 বোন, আমার ভাই এখানে, দাদা এখানে বসে আছে, কিন্তু আমরা একসাথে 8 ভাই 8 বোন বড় হয়েছি অনেক জ্যাঠা কাকার মধ্যে দিয়ে। আমাদের ফ্যামিলিরও একটা ভ্যালুস ছিল। আমার বাবা মা চাইতেন যে মেয়ে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াক, বিশেষ করে আমার মা চাইতেন যে আমি টিচার হব। তাই সেই মতো পড়াশোনা করছি, জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বিএড করেছি, মাস্টার ডিগ্রি করার প্ল্যান। কিন্তু যখন বিএড করছি সেই সময় আমাদের ফ্যামিলিতে একটা বড় চ্যালেঞ্জ আসে, বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি আমাদের ছেড়ে চলে যান। আমার দাদা আমার থেকে মাত্র 1.5 বছরের বড়, ও পড়াশোনা করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন একমাত্র আর্নিং মেম্বার্স চলে গেলে ফ্যামিলির কি অবস্থা হয়। এবং তখন লাইফ দিয়ে বুঝেছিলাম যে ইনসিকিউরিটি কী, পয়সার গুরুত্বটা বুঝেছিলাম, যে এক্সট্রা ইনকাম কেন দরকার। যার জন্য পরবর্তীকালে যখন বিজনেসটা দেখেছিলাম তখন কিন্তু এক মুহূর্তের জন্য ভাবিনি যে বিজনেসটা করব না, বিজনেসটার প্রয়োজনটা কিন্তু সঙ্গে সঙ্গে ফিল করেছিলাম। তো যাই হোক, সেই সময় বাবা চলে গেলেন। তার 2 বছরের মাথাতেই আমি জাস্ট বিএড করে চাকরির চেষ্টা করছি। একটা পার্ট টাইম জব স্কুলে, সেন্ট্রাল স্কুলে টিচার হিসেবে পেয়েছি। জাস্ট 1 মাসের মাইনে মার হাতে তুলে দিতে পেরেছি, কারণ 2 বছরের মাথায় মাও আমাদের ছেড়ে চলে গেলেন। জবটা পার্মানেন্ট ছিল না, দাদা পড়াশোনা করছে, বুঝতেই পাচ্ছেন সেই সময় ফ্যামিলিতে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। যদিও কাকা জ্যাঠা মামা মাসিরা আমাদের পাশে ছিল, কিন্তু সেই স্ট্রাগলটা আমাকে কিন্তু আরও স্ট্রং করেছে, যেটা কিন্তু আজকের দিনে বুঝতে পারি বাবা মার ওই আদুরে মেয়ে থাকলে বোধহয় আজকে এই বিজনেসটা বিল্ড করতে পারতাম না। সেই স্ট্রাগলটা আমাকে এতটাই স্ট্রং করেছে, যেটা কিন্তু আমাকে বিজনেসটা বিল্ড করতে অনেক হেল্প করেছে। তো এরপরে তো ঠিক আছে, মাস্টার ডিগ্রি করা হলো না, আবার চাকরির চেষ্টা করছি। কয়েক বছরের মধ্যে বাড়ির বড়দের চেষ্টায় আমার বিয়ের ঠিক হলো। এবং এখানেও আমি বলবো যে আমি মানে ভগবানের অশেষ আশীর্বাদ আমার ওপর, যে অনিরুদ্ধকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। ও যে এত বড় মনের মানুষ, এরকম একটা পার্সোনালিটি, যেটা আমি সত্যি যোগ্য কিনা আমি এক এক সময় নিজেকে প্রশ্ন করি। থ্যাংক ইউ অনিরুদ্ধ, কারণ আমি সব সময় ওর কাছে শিখেছি। ও আমার গ্রেট মোটিভেটার, ও আমাকে আপলিফট করে সব সময়। এবং মানে ও পাশে না থাকলে আজকে এখানে আমার পক্ষে আসা সম্ভব হতো না। এরপরে অনিরুদ্ধর সাথে বিয়ে হলো। বিয়ের পরেই আমার আপলাইন সুভাষিস দা সুজাতাদি সম্পর্কে ভাসুর এবং যা আমাকে বিজনেসটা প্রপোজ করে। তখনও বিজনেস আসেনি, কিন্তু যখন অ্যামওয়ে ইন্ডিয়াতে এলো তখন অলরেডি আমার মেয়ে হয়ে গেছে, জাস্ট 2 মাস মেয়ের বয়স। মেয়েকে নিয়ে বিজনেস শুরু করলাম। কিন্তু যখন আমরা ডিসিশন নিই তখন ভগবান কিন্তু চ্যালেঞ্জও দেয়, কারণ ভগবান চ্যালেঞ্জ তাকেই দেয় যাকে ভগবান অনেক কিছু বেশি দিতে চান। কিন্তু তখন বুঝতাম না। চ্যালেঞ্জ বলতে তার কয়েক মাসের মধ্যেই আমার শাশুড়ি মা অসুস্থ হন, তিনি আমাদের ছেড়ে চলে যান। মেয়ে একদম ছোট, বাড়িতে হেল্পিং হ্যান্ড বলতে একটি মাত্র মেয়ে ছিল, তারও টিউবারকিউলোসিস হয়। সবাই বলে ওকে গ্রামে পাঠিয়ে দাও, ভীষণ ছোঁয়াচে রোগ। আমরা ডিসিশন নিলাম যে না, ওকে বাড়িতেই আলাদা রেখে ও ট্রিটমেন্ট করাবো, কারণ গ্রামে গেলে ও ট্রিটমেন্ট হবে না। তো সেই মতো ওকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট চলছে। মেয়ে ছোট, তাকে নিয়ে আমরা বিজনেস বিল্ড করার চেষ্টা করছি। তার মধ্যে প্রচুর রিফিউজাল, প্রোডাক্ট কস্টলি, বিজনেস চলে না, পয়সার পেছনে দৌড়চ্ছ, প্রচুর এরকম কথা শুনতে হয়েছে। আর আমি তো টোটালি ফ্রাস্ট্রেটেড। আমি ওকে বললাম, শোনো আমার দ্বারা বিজনেস হবে না। তখন আবার ও আমাকে বললো, চলো আমরা বসি, আমরা কেন বিজনেসটা বিল্ড করছি, আমাদের পারপাসটা, আমাদের হোয়াইটাতে আমরা আবার ফোকাস করলাম। আমরা তো বাচ্চাদের জন্যই বিজনেসটা বিল্ড করছি, আমার মেয়ের জন্যই বিজনেসটা বিল্ড করছি, সেটা আবার পরিষ্কার করলাম যে কেন আমরা বিজনেসটা বিল্ড করছি। এবং তারপরে আমরা কিন্তু বুঝলাম যে ভগবান আপনার চলার পথে না অনেক ছোট বড় পাথর ফেলে দেবে। আমাদের কাজটা কি, সেই ছোট পাথরগুলোকে তুলে ফেলে দেওয়া, আর বড় পাথরগুলোকে বাধা না দেখে ওগুলোকেই যদি আমরা স্টেপিং স্টোন হিসেবে কাজে লাগিয়ে ওভারকাম করতে পারি, তবেই কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। আমরা তাই করলাম।
যে কারণগুলো আমাদের কাছে বাধা হয়েছিল, বাচ্চা, তাকেই আমরা রিজন করলাম। কারণ লতা সবসময় বলেন যে বাচ্চাকে কখনো এক্সকিউজ করো না, বাচ্চাকে রিজন করো। আমরা তাই করলাম। এবং আপনারা দেখবেন যে অনেকে বলে আমার সময় নেই। আপনি এই বিজনেস থেকে প্রচুর সময় আর্ন করতে পারেন, সেটাই আপনার কারণ। অনেকে বলে প্রোডাক্ট কস্টলি, আমি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবো না। আপনি সেই কারণেই বিজনেসটা করবেন, কারণ এত পয়সা রোজগার করবেন যে এই প্রোডাক্টগুলো আপনার কাছে একদিন সস্তা হয়ে যাবে। অনেকে বলে যে আমার অনেক কিছু বলতে থাকে, কিন্তু আমি বলি যে যেটা আপনার বাধা মনে হচ্ছে সেটাই দেখুন আপনার কারণ, তাহলে কিন্তু আপনি বিজনেসটা বিল্ড করতে পারবেন। তো এরপরে আমরা একদম স্ট্রং ডিসিশন নিলাম, আমাদের কাজগুলো কমিটমেন্টে পরিণত হলো, অর্থাৎ যে কোনো সিচুয়েশানে আমরা আমাদের কাজগুলো করব এই ডিসিশন নিলাম। এবং তার জন্য আস্তে আস্তে 10 মাসের মাথায় আমরা সিলভার হলাম, তার সিলভারশিপে 3 মাসের মাথায় গোল্ড, প্ল্যাটিনাম। 99-এর কথা বলছি, সেই বছরেই আমাদের ফার্স্ট লেগ ফাউন্ডার স্যাফায়ার, অচিন্তা, শম্পা বোস প্ল্যাটিনাম হলো, হিউজ টিম তার। পরের বছর 2000-এ আমাদের সেকেন্ড লেগ রঞ্জন প্রবিতানন্দী ফাউন্ডার্স প্ল্যাটিনাম, হিউজ গ্রুপ, ওদের থেকে আমরা 2জন ডায়মন্ড পেয়েছি, তারা প্ল্যাটিনাম হলো। থার্ড লেগ উজ্জ্বল এবং মিঠু চট্টোপাধ্যায় ফাউন্ডার্স এমারাল্ড, ওদের থেকে আমরা 1জন ডায়মন্ড পেয়েছি, হিউজ গ্রুপ, থার্ড লেগ প্ল্যাটিনাম হলো। সেই বছরই আমরা এমারাল্ড গেলাম। 2001-এ স্ট্রেট আমরা ফাউন্ডার্স এমারাল্ড গেলাম। বিজনেস দারুণ গ্রো করছে, আমাদের এমারাল্ড লাইফস্টাইল দারুণ, ফ্লাইটে যাতায়াত করছি, প্রত্যেক বছর বিদেশে ঘুরছি, 2টো গাড়ি, বাড়ি, জুয়েলারি, সব কিছু। 2002-তে যে বছর ইন্ডিয়াতে বিল ব্রিট এসেছিলেন, আমার ছেলে হলো। তারপরে আমাদের 4th লেগ সিলভার হলো, তারপরে আমাদের 5th লেগ সিলভার হলো। আমরা ডায়মন্ডশিপের খুব কাছে চলে গেছিলাম। আমরা নেক্সট আমাদের ড্রিমগুলো সেট করলাম যে ডায়মন্ডশিপ অ্যাচিভ করার পরেই আমরা সারা বাড়িতে এসি লাগাবো, আমার ছেলের বড় করে জন্মদিন করব, আমার গোল্ড জুয়েলারি অনেক ছিল কিন্তু আমি ডায়মন্ড জুয়েলারি কিনবো, এরকম অনেক ড্রিম সেট করে ফেললাম। বাট God had a different plan for us. We believe in God, but maybe that time was not the right time for us to go diamond. তাই ডায়মন্ডশিপটা তখন হলো না, আস্তে আস্তে দূরে সরে গেল। আমরা কিন্তু কাজ করে গেছি, আমাদের এই 3টে লেগে হিউজ গ্রোথ, হিউজ পিন, এইটা আমাদের ব্লেসিংস। এই 3টে লেগ আমাদের অ্যাসেট, স্ট্রং লিডারশিপ, মোস্ট ইউনাইটেড, এক্সাইটেড, এথিক্যাল টিম আমাদের কিন্তু এটা হয়েছে। যে 3টে লেগে আমাদের কিন্তু প্রচুর পিন ব্রেক করছে, কিন্তু আমরা কাজ থামিয়ে যাইনি। আস্তে আস্তে কী হলো, ডায়মন্ডশিপ কিন্তু আমাদের ফেড আউট হতে শুরু করলো। প্রত্যেক বছর এফিডিতে এই সামনে দাঁড়িয়ে হাতে হাত ধরে আমরা ডিসিশন নিতাম, চোখে জল আসতো, কিন্তু ফাইনালি আজকে সেই চোখে জল নিয়েই কিন্তু আমরা স্টেজের ওপর। তাই ফ্রেন্ডস, একদম নিজেদের ওপর বিশ্বাস রাখুন যে আপনাদেরও কিন্তু যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আপনারাও কিন্তু এই স্টেজে একদিন আসবেন, আপনাদের হ্যান্ড রেজ হবে। একদম সেই বিশ্বাসটা আজকে নিয়ে ফিরুন। তো যাই হোক, এরপরে তার মাঝে অনূর্ধ্ব ফ্রি হওয়া, ফুল টাইম হাজবেন্ড, সব কিছু আমরা পেয়েছি। কিন্তু আমরা আমাদের যে ডিজায়ারগুলো সেট করেছিলাম, যে ড্রিমগুলো সেট করেছিলাম, আমাদের প্রচুর গ্রোথ, জিআইপি সব কিছু আসা সত্ত্বেও আমরা কিন্তু আজও বাড়িতে এসি লাগাইনি। লাগাবো, জাস্ট রিনোভেশনের পর ছেলেমেয়েরা ক্লাস 10 আর 12 ওদের পরীক্ষা হয়ে গেলেই করব। কিন্তু ভাগ্যিস তখন যদি আমরা লাগিয়ে ফেলতাম, সেই জ্বালাটা কিন্তু আমার ভেতর থেকে হয়তো চলে যেত। সেই জ্বালাটা ভেতরে নিয়ে রেখেছিলাম বলে কিন্তু আজকে আমরা ডায়মন্ড হিসেবে এই স্টেজে আসতে পেরেছি। তো আমরা কাজ করে গেছি। সেই সময় আমরা কি করেছি, কখনো আমরা আশা ছাড়িনি, বিশ্বাস হারাইনি, আপলাইনের হাত ছাড়িনি, ব্রিড সিস্টেমে আরও বেশি করে নিজেরা প্লাগ হয়েছি, টিমের সাথে দারুণ রিলেশনশিপ বিল্ড করেছি। এবং সেই কারণে বোধহয় আমাদের বেশ কিছু টিম মেম্বার্স যারা আমাদের প্ল্যাটিনাম গেছে এবং তাদেরও বেশ কিছু টিম মেম্বার্স তারা রেজাল্ট না পাওয়া সত্ত্বেও আমাদের ছেড়ে যেতে পারেনি। তারপর আস্তে আস্তে আমরা কাজ আরও গুণ বাড়িয়ে দিয়ে একদম শুকনো গাছে যেরকম পাতা, নতুন পাতা গজায়, সেরকমভাবে পাতা গজানো শুরু করলো। আস্তে আস্তে টিম তৈরি হচ্ছে, কিন্তু তাও যেন কোথাও একটা স্পিডটা আসছিল না। লাস্ট ইয়ার যেটা অনিরুদ্ধ বলছিল, আমরা কিছু স্ট্রং রিজন সেট করলাম। কারণ আমার শ্বশুরমশাই বাবা এখানে বসে আছেন, বাবা ভীষণ পজিটিভ, ভীষণ ভালোবাসেন এই বিজনেসটাকে। উনি চান আমরা ডায়মন্ড যাই, আমাদের ডায়মন্ড হিসেবে দেখতে চান। বাবার বয়স হচ্ছে, দাদা চলে গেছেন, অনিরুদ্ধর বৌদি আমার যা উনি রয়েছেন, ওনাকে দেখাতে হবে। প্রত্যেক গরমে ছেলে বলে, মা আর কবে তোমরা ডায়মন্ড হবে? ওরা ভালো স্কুলে পড়াশোনা করে, ওদের ক্লাসরুমে এসি, গাড়িতে এসি, বাড়িতে যখন আসে
প্রচণ্ড গরমে কষ্ট পায়, আমরা দুজনে ঘরে বসে কাঁদি। আর আরেকটা স্পেশাল আমার কারণ ছিল, আমি ভীষণ ফিল করতাম যে অনিরুদ্ধর প্রপার রেসপেক্টও পাচ্ছে না, কারণ প্রথম দিন থেকে ও ভীষণ লিডারশিপ নিয়ে বিজনেসটাকে বিল্ড করেছে, কিন্তু কিছু কিছু ফোরাম যেখানে ওর থাকাটা ভীষণ জরুরি ছিল, ডিউ টু ল্যাক অফ পিন ও থাকতে পারছে না, ও নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে আমার মনে হতো। তাই আমি একদম স্ট্রংলি লাস্ট ইয়ার বললাম যে আমাদের এই বছর ডায়মন্ড যেতেই হবে, এবং আমাদের টিম মেম্বাররা আমাদের সাথে কোঅপারেট করেছে, সেই মতো কিন্তু আমরা প্ল্যান করলাম এবং ফাইনালি ভগবানের আশীর্বাদে আজকে আপনাদের সামনে। তাই ফ্রেন্ডস, অনেক কিছু পাওয়া যায়, ডায়মন্ড হিসেবে অনেক কিছু পেয়েছি। সব থেকে বড় পাওনা হচ্ছে আপনাদের থেকে এত ভালোবাসা। ক্রসলাইন লিডাররা প্রত্যেকে ফোন করে একটাই কথা বলেছে যে উই আর ভেরি হ্যাপি। তাই এইটার জন্যই কিন্তু বিজনেসটা বিল্ড করা যায়। তো থ্যাংক ইউ। এখন ওভার টু ওভার টু অনিরুদ্ধ, কারণ অনিরুদ্ধর কাছে আমি একটা জিনিস শিখেছি, যেটা আমি চেষ্টা করি যে মানুষকে কিভাবে ভালোবাসা যায়। একদম ও এত বড় মনের মানুষ, ও শুধু মানুষকে ভালোবাসতে জানে, শুধু টিম মেম্বার নয়, আপলাইন নয়, চায়ের দোকান থেকে শুরু করে একটা পার্কিংয়ের জায়গার যেখানে যারা হেল্প করে তাদের থেকে শুরু করে প্রত্যেকের সাথে ওর এত ভালো সম্পর্ক, যেটা কিন্তু সত্যি শেখার বিষয়। এটা যদি আমরা শিখতে পারি, এত মানুষের ব্লেসিংস, এত মানুষের শুভেচ্ছায় আমরা কিন্তু যে কোনো জায়গায় অ্যাচিভ করতে পারি। সো থ্যাংক ইউ। ওভার টু অনিরুদ্ধ। থ্যাংক ইউ মোয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা মেয়ে একটা ছেলে এখানে বসে আছে, শালমলি, ক্লাস 12, ফাইনাল দেবে 2017। ছেলে অভিরূপ ক্লাস 10 ফাইনাল দেবে। সামনের বছর আমাদের বাড়িতে গৃহযুদ্ধ, রাইট? তো এনিওয়ে, আমি ছেলে মেয়েকে একটাই কথা বলি, উই আর রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ। এবং একটা বাবা মা যেভাবে তাদের সন্তানদের বড় হওয়া দেখা পছন্দ করে, আমাদের ছেলেমেয়েরা ঠিক সেইভাবেই বড় হচ্ছে, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে। আমি আমার ছেলেমেয়েদের একটা কথা সবসময় বলি, বড় হওয়া ভালো, তার চেয়েও বড় ভালো হওয়া। কারণ আমি দেখেছি বড় হয়ে আপনার অনেক কিছু আছে, বড় হয়েছেন, অনেক কিছু আছে, কিন্তু ভালো হননি, অনেক কিছু হারিয়েছেন। কিন্তু আপনি যদি ভালো হন, আপনার কিছু না থেকেও আপনি অনেক কিছু জীবনে পাবেন। আমি এটাই সবসময় ওদের বলি। আমার ব্যাকগ্রাউন্ড খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড, মিডিল ক্লাস ফ্যামিলি। পড়াশুনো মোটামুটি খারাপ ছিলাম না, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, হতে পারিনি বিকজ অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। কিন্তু আমার বিশ্বাস যে আমি আজকে ইঞ্জিনিয়ার হয়েছি। কেন, কিভাবে? না, আই এম মেকিং ব্রিজ ফ্রম ওয়ান হার্ট টু অ্যানাদার হার্ট, রাইট? অভাবের জন্য তাড়াতাড়ি পড়াশুনো শেষ করে চাকরি করতে বেরোতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম, 17 বছর চাকরি করেছি, সেখানেও ভালো পজিশনে চাকরি করেছি। এই বিজনেস যাওয়ার রিজন একটাই, আমার কাছে একটাই রিজন, ওয়ান অ্যান্ড অনলি রিজন। আমার বিজনেস করার রিজনও একটা, সেটা হচ্ছে হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলস। দিস ইজ দ্য অনলি রিজন আই এম বিল্ডিং দিস বিজনেস। দিস ইজ মাই ইন্সপিরেশন, দিস ইজ মাই মোটিভেশন। আর ডায়মন্ড যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে টিমকে আরও বেটার ওয়েতে সার্ভ করতে পারবো। যতদিন না আমি ডায়মন্ড যাচ্ছি, ততদিন আমি টিমকে ভালো করে সার্ভ করতে পারছিলাম না বলে আমার খারাপ লাগছিল। এই ডায়মন্ড যাওয়াটা আমার কাছে জরুরি ছিল, টিমকে আরও বেটার ওয়েতে হেল্প করবো, সার্ভ করবো বলে। আর কিছু সিচুয়েশান 2-3 বছর ফেস করছিলাম, যেগুলো আমাকে বার্ন দিত আর ভেতরে ভেতরে ইন্সপায়ার করতো ডায়মন্ড যাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক গড উই মেক ইট। এনিওয়ে, 18 বছর লাগলো কেন অনিরুদ্ধ? কি করলে? এত তুমি জানো, তাতেও 18 বছর। ফ্রেন্ডস, একটা কথা বলি, আমি এই 18 বছরে একদিনও বিশ্রাম নিইনি। সেলফলেসলি কাজ করে গেছি, সেলফিশলি কাজ করিনি। কারণ অসিতাবদা একটা কথা প্রথম দিনই বলেছিল, এই বিজনেসে তোর অনেক বড় বিজনেস হবে যদি তুই বোকা হোস। আমি কখনো কাজ মেপে করিনি, কাজ বুঝে করিনি, কোথায় করলে আমার লাভ হবে সেটা চিন্তা করিনি, কাজ করার কথা কাজ করে গেছি। আর অসিতাবদা আর একটা কথাও বলেছিলেন যে, জানিস তো, আমরা যখন জয়েন করেছিলাম আমার একটা বিজনেস কিট পেয়েছিলাম। উনি মজা করে বলতেন, খুব রসিক মানুষ, বলতেন ওটা না একটা প্রেশার কুকার, কার কটা সিটি লাগবে কেউ জানে না। আমারও তো 18টা সিটির দরকার ছিল, তাই আমি এত বছর বাদে হয়েছি। বাট হার্ডলি ম্যাটার। Sometime in life, where you start is not important, where you end up is very, very important, friends. কেউ দেখতে যাবে না আমি কত বছরে ডায়মন্ড হয়েছি, কিন্তু এটার লোকে জানবে যে আমি ডায়মন্ড হয়েছি। আমাদের 6টা লেগ, কাজ করে গেছি, কাজ করে গেছি, কাজ করে গেছি। ফার্স্ট লেগ অচিন্ত শম্পা বোস, ফাউন্ডার্স অ্যাফেয়ার। এর তলায় কত প্ল্যাটিনাম আছে আই ডোন্ট নো,
আমি টোটালটা বলবো। মাই সেকেন্ড লেগ ইজ আমার ছোটোবেলার বন্ধু কেজি, স্কুল জীবনের প্রথম বন্ধু রঞ্জন অ্যান্ড প্রমিতা নন্দী, ফাউন্ডার্স প্ল্যাটিনাম। থার্ড লেগ একসাথে চাকরি করেছি, এখন সে বন্ধু, ফ্যামিলি মেম্বার না ভাই, কি বলে বিশেষণ দেবো জানি না, উজ্জ্বল অ্যান্ড মিঠু চট্টোপাধ্যায়, ফাউন্ডার্স এমারেল। আর এই তিনটে লেগে আমাদের মোটামুটিভাবে তিনটে ডায়মন্ড, প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্য, আশিস অ্যান্ড চন্দনা সরকার অ্যান্ড লক্ষ্মী অ্যান্ড অর্চনা ঘোষ। 30টার মতন এমারেল্ড আছে আর 275-এর ওপর প্ল্যাটিনাম আছে। ফ্রেন্ডস, পরে গেলে না খুব ভালো লাগে। কেন বলুন তো? আমি যদি আগে যেতাম বলতে পারতাম না আমার তিনটে ডায়মন্ড আছে। আমি পরে গেছি বলে বলতে পারছি, প্রিভিলেজ অ্যান্ড অনার, যে আমার তিনটে ডায়মন্ড আছে। হাউ ইউ সি, দ্যাট ইজ দ্য ম্যাটার। প্রবলেম ইজ নট দ্য প্রবলেম, ইয়োর অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য প্রবলেম ইজ দ্য প্রবলেম। আপনি জিনিসটাকে কীভাবে নেন? কেউ 18 বছরে যায়নি, বেঁকে বসলাম না, ফাটাফাটি টিম গ্রো করছে, অর্গানাইজেশন গ্রো করছে, দ্যাটস গ্রেট। এই বিজনেসে ইউ ফার্স্ট, মি সেকেন্ড, হাউ মেনি পিপল বিকাম সাকসেসফুল থ্রু ইউ, দ্যাট ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস ফ্রেন্ডস, দ্যাট ইজ দ্য রিয়েল ডেফিনেশন। বিদেশে অনেকে বেড়াতে যায়, বালিতে আপনি পয়সা দিয়ে যেতে পারেন, এটা হার্ডলি ম্যাটার, কিন্তু এবছর আমরা বালিতে গেছি প্রায় 200 থেকে 250টা লোককে নিয়ে, দ্যাটস গ্রেট স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ স্যাটিসফ্যাকশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড সাকসেস। আমি কত বড় পিন হলাম, হার্ডলি ম্যাটার, রাইট? ইটস মাই ফিলোসফি, মাই প্রিন্সিপাল। এনিওয়ে, ফোর্থ লেগ, ফিফথ লেগ, সিক্স লেগ, এরা আমার সাথে বিজনেস করছে 2015 থেকে, এই 15 বছর ধরে আমার সাথে বিজনেস করছে, কেউ ছেড়ে যায়নি। ফ্রেন্ডস, একটা জিনিস আপনাদের বলি, এই বিজনেসে অনেক নাটস বোল্টস আছে, কিন্তু সবচেয়ে বড় বেসিক হচ্ছে হাউ ইউ মেনটেন রিলেশনশিপ উইথ ইউর পিপল। আপনাকে রিলেশনশিপের মাস্টার হতে হবে। এরা 15 বছর ধরে কিচ্ছু পায়নি, কিন্তু এরা আমাকে ছেড়েও যায়নি। অ্যাজ এ রিওয়ার্ড, অ্যাজ এ রেজাল্ট, সঞ্জয় রায়চৌধুরী, মাই ফোর্থ লেগ, আমার দাদা বৌদির ছেলে, প্ল্যাটিনাম, গত বছর ব্রেক হয়েছে। সেকেন্ড লেগ দেবজিৎ অ্যান্ড সায়ন্তী ঘোষ, আমার আর এক ভাইপো, প্ল্যাটিনাম হয়েছে। এবং ছোটোবেলার বন্ধু গৌতম অ্যান্ড অঞ্জনা দত্ত, প্ল্যাটিনাম হয়েছে। উই ব্রেক 3 প্ল্যাটিনামস ইন দ্য সেম ইয়ার, লাস্ট ইয়ার, রাইট? চ্যালেঞ্জ, যখন আমরা ডিসিশন নিলাম যে ডায়মন্ড যাব, তখন সিচুয়েশান কী ছিল তার আগে একটু বলি। যখন আমরা বিজনেসটা ইনিশিয়ালি শুরু করেছিলাম 1997, অ্যামওয়ে যখন অফিসিয়াল লঞ্চ করলো, অফিসিয়াল অ্যানাউন্স করলো যে তোমরা এখন বিজনেস অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারো, তখন আমরা প্রোডাক্ট ছিল না, অ্যামওয়ে অফিস ছিল না, কোনো সাকসেসফুল লোক দেখাতে পারতাম না। সেই অবস্থায় দাঁড়িয়ে বিজনেস করেছি। বেসিক্যালি উই বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। এবং যখন 98 সালে কমার্শিয়াল অপারেশন শুরু করলো অ্যামওয়ে ইন্ডিয়ার বুকে, আমরা প্রথম মাসেই 9% হিসেবে 9% পিন অ্যাচিভ করেছিলাম। এবং 1998-এর সিচুয়েশান কি, মাত্র 6টা প্রোডাক্ট, 5টা অফিস, 11 মাস লেগেছিল সিলভার যেতে। আমরা কি ভাবলাম, গত বছর যখন মৌয়ার আমি ডিসিশন নিলাম যে এবছর আমরা ডায়মন্ড যাব, সেম সিচুয়েশান, অলমোস্ট সেম সিচুয়েশান। কীরকম? 35 to 40% প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, ওয়েব কোলাপস করে গেছে, হোম ডেলিভারি সার্ভিস ধ্বংস হয়ে গেছে। আমি আর মৌয়া হাত ধরে বলতাম, দিস ইয়ার অনিরুদ্ধ মৌয়া বিকাম ডায়মন্ড। কেন? আমার মনে হয়েছিল কি ওই বছর যে চ্যালেঞ্জ, তখন আমরা সিলভার হয়েছিলাম, ভগবান আমাদের জন্য আবার এই পরিস্থিতি তৈরি করেছে, অ্যান্ড উই প্রুভ উই আর দ্য লিডার্স। আপনি ফেমাস হবেন ফ্রেন্ডস তখন যখন ইউ সুইম এগেনস্ট দ্য কারেন্ট, নট ফেভার দ্য কারেন্ট। তখন যারা সুইম করেছিল ফেভার দ্য কারেন্ট, তারা কিন্তু আজকে রেকগনাইজ হচ্ছে না, কিন্তু যারা এগেনস্ট দ্য কারেন্ট সুইম করেছে, তারাই আজকে রেকগনাইজ হচ্ছে এই ব্রিজ স্টেজ থেকে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর না শুনতে হবে ফ্রেন্ডস, প্রচুর না শুনেছি, প্রচুর। এটা এই বিজনেসটা চাষির মতন, চাষা। প্রচুর না শুনবেন ফ্রেন্ডস, প্রচুর আপনি না শুনবেন, তার থেকে কিছু হ্যাঁ শুনবেন, তার থেকে আপনার ভেসে যাবে বিজনেস। 3 জেনারেশন আফটার জেনারেশন আপনার টেক কেয়ার করবে এই বিজনেস। আমরা প্রচুর না শুনেছি, হার্ডলি ম্যাটার্স। সব বীজ থেকে গাছ হয় না ফ্রেন্ডস, কিছু বীজ থেকে গাছ হয়। এবং ল অফ অ্যাবান্ডেন্স, এত ফলন হবে ভারতবাসী খেয়েও শেষ করতে পারবে না, রাইট? দিস ইজ অল অ্যাবাউট দিস বিজনেস। আর না শুনতে কাঁধে কাঁধে খারাপ লাগে। হ্যালো, না শুনতে কাঁধে কাঁধে খারাপ লাগে, খারাপ লাগে যখন কাউকে প্ল্যান দেখাতে যান, না শুনলেন, প্রোডাক্ট কস্টলি, তোকে দিয়ে হবে না, ফালতু বিজনেস, সাবান তেল শ্যাম্পু, শোনেন কি শোনেন না?
আমি কি করি জানেন ফ্রেন্ডস, একটা জিনিস আপনাদের শিখিয়ে যাই আজকের। আমার না একটা ফুটবলারদের এই পশ্চারটা খুব ভালো লাগে। কোনো ফুটবলার দেখবেন খুব ভালো ফর্মে যখন নেই তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, কোনো স্ট্রাইকার যখন ভালো ফর্মে নেই তাকে নিয়ে সমালোচনা হয় না? সে কি করে, যখন মাঠে নেমে গোল করে কি করে দেখেছেন কখনো? কি করে? এইখানে জার্সির এমব্লেমটা থাকে, তাই না? করে কি করে না? আমিও যখন প্রত্যেকটা না শুনে আসতাম, বাড়িতে এসে আয়নার সামনে বসে বলতাম, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। আর আজকে কি বলছি? আজকে কি বলছি? আই এম দ্য বেস্ট। আপনাদেরও আসবে সেই দিন, যারা না শুনেছেন, যাদের সমালোচনা করেছে, আপনাদের এরকম দিন আসবে। কিপ ইট, করে যান, করে যান। রোজ বিজনেসকে ইভ্যালুয়েট করবেন না ফ্রেন্ডস, রোজ করবেন না। অনেক টার্মোয়েলের মধ্যে দিয়ে যাবে, তবেই তো মজা, তবেই তো আপনার স্টোরি হবে। সহজে কিছু হবে না ফ্রেন্ডস। দিস বিজনেস ইজ লং টার্ম, নট শর্ট টার্ম। আর একটা জিনিস, সময় একদম নেই, কিছু কিছু জিনিসে আপনাকে একটু জানতে হবে। ডিলেড গ্র্যাটিফিকেশন, আপনি কাজ করলেই ফল পাবেন না, আপনাকে ভগবানের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ডোন্ট ডিমান্ড রেজাল্ট ফ্রম গড, অলওয়েজ প্রে টু গড ফর রেজাল্টস। দিস আর দ্য প্রিন্সিপাল অফ সাকসেস। ডিলেড গ্র্যাটিফিকেশন, কাজ করতে যান, কাজ করতে যান, হিসেব করে কাজ করবেন না, অর্গানাইজেশন তৈরি হবে। অ্যাজ এ রেজাল্ট কী হলো? আমার যে শ্যাম, সে ফোন করলো, তোমাকে দিল্লিতে আসতে হবে। কেন? ফিকি অ্যান্ড আইডিএস একটা মিটিং করছে, অল দ্য কোম্পানি আইডিএসের, তাদের মধ্যে তোমরা তাকে টপ 5 LOS এর মধ্যে পড়ো, তাই জন্য তোমাদেরকে রেকগনাইজ করবে। রাইট? করতে যান ফ্রেন্ডস, করতে যান। দেবেন উনি যখন দেবেন, ছপ্পর পুরে দেবেন, আপনি আটকাতে পারবেন না ফ্রেন্ডস। রাইট? সময় একদমই নেই, সময় প্রায় শেষ। আমি দুটো জিনিস বলে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে, এটা আমার খুব প্রিয় গল্প এবং এটা আমার লাইফের ফিলোসফি, প্রিন্সিপাল বলতে পারেন। সেটা হচ্ছে, একটা বিচের ওপর দিয়ে না, বিচ, সমুদ্রের বিচ, প্রচুর স্টারফিশ পড়ে আছে, প্রচুর স্টারফিশ। জানেন তো, রোদ্দুর তেজ হলে মারা যায়, সামাও ঢেউ চলে এসছে পারে। তো একটা বাচ্চা ছেলে একটা করে স্টারফিশ নিচ্ছে আর জলে ফেলছে। একজন বয়স্ক ভদ্রলোক হাঁটছে আর বাচ্চা ছেলেটাকে দেখে হাসছে, বলছে এ কিছু বোঝে না, বাচ্চা ছেলে, সরল ছেলে, একটা একটা করে কত স্টারফিশকেও বাঁচাতে পারবে। তো বয়স্ক ভদ্রলোক ওই বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করেছে যে ভাই তুমি কি করছো? বলছে আমি এই স্টারফিশটা, কিছু প্রথমে উত্তর দেয়নি, এরকম তাকিয়েছে, তাকিয়ে এরকম করে জলে ফেলেছে সমুদ্রে। তখন আবার জিজ্ঞেস করেছে তুমি কি করছো? আবার জিজ্ঞেস করেছে। লাস্টে যখন বলছে এত বড় সমুদ্র সৈকত, সমুদ্র তীর, এত স্টারফিশ, তুমি কজনকে বাঁচাতে পারবে? তখন বাচ্চা ছেলেটা বলছে, মেক আ ডিফারেন্স ওয়ান অ্যাট এ টাইম, মেক আ ডিফারেন্স ওয়ান অ্যাট এ টাইম, মেক এ ডিফারেন্স ওয়ান অ্যাট এ টাইম। এই তো একজনকে বাঁচাতে পারলাম, এই তো একজনকে বাঁচাতে পারলাম, এই তো একজনকে বাঁচাতে পারলাম। প্ল্যান চো করুন, একজনকে বাঁচান, প্ল্যান চো করুন, একজনকে বাঁচান, প্ল্যান চো করুন, একজনকে বাঁচান, একজন একজন করে বাঁচান। সারা ইন্ডিয়া পাল্টাবে, সারা ওয়ার্ল্ড পাল্টাবে ফ্রেন্ডস, থ্রু দিস Amway opportunity and Brit Worldwide education system. I can guarantee you there is no other opportunity under the sun এর চেয়ে ভালো। রাইট? এটা মাথায় রাখবেন সবসময়, ওয়ান অ্যাট এ টাইম, মেক এ ডিফারেন্স ওয়ান অ্যাট এ টাইম। একজন একজন করে চেঞ্জ করেই হবে। আর আপনারা বলতে পারবেন, আমি একটা কথা বলবো আপনাদের, ক্যান ইউ সে উইথ মি? সেটা হচ্ছে, আমি বলবো আফটার নো, আপনি বলবেন ওয়ান মোর প্ল্যান, আপনারা বলবেন। আমি বলবো আফটার ওয়ান নো, আপনারা বলবেন ওয়ান মোর প্ল্যান। বলতে পারবেন? আফটার ওয়ান নো, after one no, 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 after one no. Thank you, nice talking with you. God bless. You are all diamond. Thank you so much for your love, care, affection, everything. Thank you so much.